ফয়জুল আলম আঙ্কেলকে অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিয় সংবাদ ভাইয়েরা এবং ক্ষতিগ্রস্ত মিডিয়ার সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন আমরা দীর্ঘ 16 দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। সরকার আমাদের কথায় কোনো সাড়া দেননি। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশ্যে শান্তিভাবে আমরা যাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাঁকড়ার মসজিদের সামনে যাবার সাথে সাথে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়, টিয়ারশেল মারা হয় এবং রাবার বুলেট মারা হয় এবং আমাদের বিভিন্ন ভাইদেরকে বিভিন্নভাবে লাঠিচার্জ করে আহত করা হয় এবং অনেকেই, আমরা এখনো পরিসংখ্যান পাইনি, তবু ধারণা করছি প্রায় 60 প্লাস আমাদের সদস্য বর্তমানে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর 13 জন আমাদের মহিলা সহ 13 জন বিডিআর সদস্যকে আটক করেছেন। বর্তমানে তারা সবাই, আমরা যতটুকু জানতে পারি, যে রমনা থানায় আছেন। যদি সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে যদি আমাদের বিডিআর বন্দীবাড়ি থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিআর সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। আমরা সরকারকে অনুরোধ করছি, সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে আমাদের এই 13 জন সদস্য, মহিলা সহ 13 জন সদস্যকে যেন ছাড়া হয় এবং মুক্তি দেওয়া হয়। যদি না দেওয়া হয়, আমরা সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে স্বেচ্ছায় আমরা সকলে গণগ্রেপ্তার হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আন্দোলন আমাদের চলমান আছে, আন্দোলন চলবে। অন্তত আমাদের জেলবন্দি বলতে বর্তমান যাদেরকে নিয়ে গেছে নতুন ভাবে, এ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্তি দিবে না, আমরা গণগ্রেপ্তার হব এবং আমাদের আন্দোলনও চলবে। সব দিকে আমাদের চলমান থাকবে। ওটা আপনাদেরকে পরে জানাবো, সিদ্ধান্ত আমরা পরে জানাবো। তবে আমাদের এখন বর্তমান দাবি হয়েছে যে আমাদের যাদেরকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। জি জি, এটা তো চলমান আছে। দাবি সবসময় চলমান থাকবে আমাদের। আমরা শাহবাগ ছেড়ে, আমরা যখন শাহবাগে এসেছি, আমাদেরকে পুলিশে ওখান থেকে লাঠিচার্জ করে এবং আমাদেরকে ওখান থেকে বলে তোমরা এই এলাকা ছাড়তে হবে, না হলে তোমাদেরকে এখন এখানে আরো আমরা মারবো এবং তোমাদেরকে গ্রেপ্তার করব। তাই আমরা নিজে ওনাদেরকে সম্মান দিয়ে সকলে শহীদ মিনারে এসেছি এবং দেশের আইনের উপর সম্মান রেখে আমরা সম্মান প্রদর্শন করে সকলে শহীদ মিনারে এসেছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.